ইউজুয়ালি আমরা ৩ পথেই চলাচল করি, স্থলপথ, বিমানপথ, পানিপথ। এই পথগুলোতেই যখন চলাচল করি তখন সিকিউরিটি আমাদেরকে দেয়। আর সব পথে কি আমাদের অনুকূলেই থাকে, কোনো বাধাবিঘ্ন ছাড়াই কি আমরা পৌঁছায় যেতে পারি? তারপর আমরা যখন যাত্রা শুরু করি গন্তব্যস্থলকে আমরা দেখতে পারি, তারপরেও কিন্তু আমরা যাত্রা শুরু করি আর একসময় কিন্তু পৌঁছায় যাই। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকবো, কেন আমরা যাত্রাটা শুরু করব না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম মজাদার একটা নাস্তা তৈরি করবো সকালবেলা, সেখান থেকেই। এই তো নাস্তাটা তৈরির জন্য সবকিছু এখানে নিয়ে নিলাম। কি কি নিয়েছি চলুন দেখিয়ে দেয়। একটা ডিম নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, এই যে পেঁয়াজ, হলুদ, লবণ, এই সবগুলোই নিয়েছি। আর সব ইনগ্রিডিয়েন্টস এখন আমি হাতের সাহায্যে একসাথে সব মিক্সড করে নিব। তাই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে সব আমি ঝাল, পেঁয়াজ, রসুন, মানে এখানে যা যা নিয়েছি সব একসাথে কিন্তু আমি মিক্সড করে নিয়ে নিলাম। এর ভিতরে আমার আরেকটা ইনগ্রিডিয়েন্টস এখন অ্যাড করতে হবে। সেইটা কি? সেইটা হলো এই যে আটা। ওই তো যে আটাটা দিয়ে রুটি তৈরি করি, নর্মাল যে আটা, সেই আটাটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। তাই এই তো আটাটা আমি নিতে যাচ্ছি। তা যতটা পরিমাণ আমার লাগবে সব আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আটাটাও দিয়ে সুন্দরভাবে ওইগুলোর সাথে মিক্সড করে নিয়ে নেবো। তা আটাটা এবারে একটু পানি দিতে হবে, তা না দিলে তো একটু হবে না। তাই এই তো পরিমাণ মতো পানি, আর পানিটা একটু আস্তে আস্তেই দিতে হবে। একেবারে পানিগুলো দিলে হয় বেশি হবে না, হয়তো কম হয়ে যাবে, সেই জন্য তো অল্প অল্প করেই দিতে হবে। আর এই তো হাতের সাহায্যে মিক্সড করতেই হবে। তা আমি সেইটাই করতেছি। এখন একটু পানির প্রয়োজন ছিল, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এইটা আমার একেবারে হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা। আমি আর বেশি পাতলা করব না, আমি এই ফিটনেসই রেখে দিব। তা দেখতেই পাচ্ছেন কেমন আমি রেখেছি। তা যাই হোক, আমার ব্যাটার কিন্তু অলরেডি ডান। এইবার চলে গেলাম চুলাতে। চুলার উপরে একটা প্যান দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিচ্ছি তেলটা। তা তেলটাও আমি দিয়ে এবার তেলটা কি করব, সমস্ত জায়গায় দিয়ে দিব। এই যে খুন্তির সাহায্যে সমস্ত কড়াইটার গায়ে আমি লাগিয়ে দিব। তাই তো দিয়েই দিচ্ছি সেইটা। তাই তো লাগানো আমার প্রায় হয়ে গেছে মোটামুটি। এইবার আমি দিয়ে দিব সেই ব্যাটারটা। তাই তো ব্যাটারটা আমি দিতেই যাচ্ছি, যতটা দেওয়া যায় প্রথমে ততটাই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে সমস্ত জায়গায়, মানে কড়াই যতদূর মেলানো যায় আর কি, তাই তো কড়ার গায়ে সমস্ত জায়গায় আমি মেলাইয়ে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দিবেন। আর মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু এই যে প্রথমবার এই দিয়াটা হয়ে গেছে। আর এই নাস্তাটা একটু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তাই তো আমি এইটা এইভাবে মাঝে মধ্যে তৈরি করে খাই। এবার একটু উল্টাই দিয়ে দিব। তা এই তো উল্টাই দিয়ে দিলাম। উল্টাই দিয়ে এটার কিছুক্ষণ ভাজলেই আমার হয়ে যাবে। তাই এই তো একটু আবার ফোল্ড হয়ে গেছে। তাই এটা আবার একটু সরাই দিই, কিন্তু সরাই দিতে যে কী যে মুসিবতে পড়লাম দেখেন, ওইখান থেকে একেবারে মানে আলাদাই হয়ে গেছে। ও আমার সাথে মনে হয় রাগ করছে যে আমি ও কেন ফোল্ডটাকে সরাতে গেলাম। তা যাই হোক, কোনো সমস্যা নাই, উল্টাই তো দিয়ে দিলাম। এবার উল্টাবো আর একবার উল্টাই দিব, দিলে আমার পুরোপুরি হয়ে যাবে এটা তৈরি করা। তাই এই তো উল্টাই দিয়ে দিলাম। তাই এই তো হয়ে গেছে মজাদার নাস্তা। কে কে এইভাবে তৈরি করে খান অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে ঝটপট নাস্তা খেতে হলে এইটা তৈরি করে খেলে অবশ্যই কিন্তু মানে খাওয়া যায়, খাওয়ার মতো একটা নাস্তা সকালবেলা উঠে। তো যাই হোক, এই যে হয়ে গেছে আমার ভাজা। এইবার আমি কিন্তু এইখান থেকে উঠাইয়া নিয়ে নিব। উঠাইয়া নিয়ে এই তো চলে আসলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর এক কাপ চাও তৈরি করে নিলাম, এক পট পানি নিয়ে নিলাম। আর এই সেই পিঠা, মাশাআল্লাহ, গরম গরম পিঠা, গরম গরম চা খেয়ে নেই, আজকে মজার নাস্তাটা সেরে নিয়ে নেই। তারপরে চলে আসলাম এই যে কিচেনটা গোছানোর জন্য। যেহেতু কিচেনে সকালবেলা উঠে নাস্তা তৈরি করা হলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে, থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম, এখন তো গুছাই রাখার প্রয়োজন, তাই চলে আসলাম গুছাই রাখতে। তাই এই তো আমি একে একে কিন্তু সব জায়গায় গুছিয়ে রাখতেছি। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাকে মহামন্তব্যটা দিয়ে নতুন ভিডিও করতে ইন্সপায়ার্ড করেন, অবশ্যই কিন্তু আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে দিবেন, কারণ আপনাদের নতুন নতুন মন্তব্য পেলে আমি নতুন ভিডিও তৈরি করতে আরও ইন্সপায়ার্ড হই। কারণ আপনাদের এক একটা মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। তাই অবশ্যই মন্তব্যটা দিতে ভুল করবেন না, লাইকটা দিতে ভুল করবেন না। তা যাই হোক, আমি কিন্তু থালা বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। তারপরে কিচেনের সামনের ওয়ালটা কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে সামসেটটা পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এইবার কি করব, এইবার চুলাটা যেহেতু একটু নাস্তাটা তৈরি করছি, তেলের সিটা পড়ছে, অবশ্যই তো জানেন যে নাস্তা পানি তৈরি করতে গেলে, রান্না বান্না করতে গেলে চুলাটা ময়লা হয়ে যায়, সেই জন্যই তো চুলাটা সুন্দরভাবে মুছে নিতে হচ্ছে। তাই ভালোভাবে মুছে নিয়ে নিলাম। আর এখন চুলাটা আমার অলরেডি মোছা ডান হয়ে গেছে। আর এই সাইডে ওই যে সামসেটের উপর থেকে যেগুলো নামাই রাখছিলাম
সেইগুলো সুন্দরভাবে এক এক করে আমি মুছে উঠায় রাখতেছি। তাই এই তো একটা হয়ে গেছে, আর এখনও 2-3টা আছে, সেটা এক এক করে আমি মুছে রাখতেছি। যেহেতু থামসালের উপরটা পরিষ্কার করলাম, আর এইগুলো যদি না মুছে রাখি তাহলে তো কেমন হয়, তো সেই জন্য সুন্দর করে মুছে নিয়ে নিলাম। আর এখন এখানটা দেখেন কতটা পানি পড়ছে, যেহেতু এখন বৃষ্টির সময় একটু পানি পড়লে সে পানি পানি হয়ে যায়, সেজন্য এটাও মুছে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিলাম। তাই এখন এখানের কাজ আমার মোটামুটি ডান। আর এই যে নিচে কিছুটা রাখছিলাম না, সেগুলো এবার একটু জায়গায় রেখে দেয়। তাই এই তো জায়গায় রেখে দিয়ে দিলাম। এখন কাজ ডান, চলে গেলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে কী কাজ আছে একটু দেখা যাক না। এই তো ঘরের ভিতরে জামাগুলো ওই সাইডে মেলানো ছিল, সেই জামাগুলো আমি এনে আলনায় গুছিয়ে রাখলাম। আর এখনও মানে 2-3টা কাপড় আছে আমার হাতে, সেইগুলো এক এক করে ভাঁজ করে রেখে দিব। তা ভিউয়ার্স, আপনারা একটু আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব আমার খুবই প্রয়োজন। তাই অবশ্যই একটু সাপোর্টটা দিয়েই দিবেন। আর আপনারা সাপোর্ট দিলে, আপনারা বন্ধু হয়ে গেলে ইনশাল্লাহ আমিও আপনাদের বন্ধু হয়ে যাবো। তো যাই হোক, এই দেখেন আমার কিন্তু আলনা গোছানোর ডান। এইবার চলে আসতেছি বাজারের ভিতরে আজকে আনা হয়েছে আলু, আনা হয়েছে কয়েকটা ডিম, আর আনা হয়েছে পেঁয়াজ আর লেবু। এই তো আজকের মোটামুটি বাজার, এইগুলোই আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এইগুলোই আজকে রান্না বান্না করা হবে। ডিম যেহেতু আনা হয়েছে, তাই ওইখান থেকে প্রয়োজন মতো ডিম নিয়ে এই যে সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। ডিমগুলো সিদ্ধ হতেই আছে, তো মোটামুটি এখন সিদ্ধ কিন্তু হয়েই গেছে। আর এই তো ফ্রাই প্যানে দিয়ে কিন্তু ফ্রাই করে নেওয়া হচ্ছে, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এই তো আলুগুলো কিন্তু কাটা বাছা হয়ে গেছে, আর এইগুলো এখন রান্না করা হবে। তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, ডিম দিয়ে আর এই আলুগুলো এখন রান্না করা হবে। মশলা কষানোর ডান, মশলার উপরে দিয়ে দিলাম সেই আলুগুলো দিয়ে, এখন তো সুন্দরভাবে কষাতে হবে। তা সেইটাই করা হচ্ছে, মশলার সাথে সুন্দরভাবে এই তো আলুটা দিয়ে কষানোই হচ্ছে। তা মোটামুটি আমার কিন্তু কষানোর ডান, দেখলেই বোঝা যাচ্ছে। যেহেতু আমার কষানোর ডান, তাই আমি তো সবগুলো এবার এক জায়গায় করে দিব। তো এক জায়গায় করা হয়ে গেছে, এইবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তাই এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কুক করতে হবে। আর কষানো কিন্তু একেবারেই ডান। এইবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানিটা আমার অ্যাড করা হয়েই গেল, এইবারে একটু মিলাই নিতে হবে। তাই এই তো আমি সুন্দরভাবে মিলাইয়াও নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন ভালোভাবে। এই তো কড়ার গায়ে থেকে সব উঠাইয়া নিয়ে নিলাম, মিলানো শেষ। এইবার কিন্তু বয়েল আসবে, সেজন্য একটু ঢেকে দিয়ে দিলাম। তা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করার পরে এই যে ডিমগুলো ভেজে রাখছিলাম না, সেই ডিমগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি এক এক করে। তা আমার এক পিস দেওয়া হয়ে গেছে, আর এক পিসও দেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেইটাও কিন্তু এই যে এক্ষুনি দিয়ে দিব। তাই এই তো সেটাও দেওয়া ডান। এইবার একটু নাড়াচাড়া করতেই হবে। তাই এটা নাড়াচাড়া করে একটু তরকারির ভিতরে দিয়েই দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য কুক করবো, সেটা ঢেকে দিয়ে। আর এখন এই যে রাইস কুকারে ভাত চাপানো হয়েছে, এটা দেখাচ্ছি। এটা দেখে আবার বলবেন যে ভাত রান্না করা কেউ দেখায়, এর একটা রিজন আছে বলেই তো আমি দেখাচ্ছি। চলেন সেই রিজনটা কি আপনাদের একটু দেখিয়ে আসি। তা ভাত তো মোটামুটি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, সেই রিজনটা কি আমার সাথে একটু ঘুরে চলেন। ওই তো এখানে ভাত হচ্ছে, আর এই যে সেই তরকারিটা কিন্তু এই যে চুলাই হচ্ছে, আমার সেই সাব কিচেনে রান্না হচ্ছে। আর এই দেখেন আমাদের সেই রান্নাঘরের অবস্থা, বৃষ্টির পানিতে আমাদের সেই রুমে পানি উঠে একেবারে ভরপুর, উঠানে তো একেবারে ভর্তি, আর এই তো রুমের ভিতরেও পানিতে ভর্তি। তাহলে আমরা বলেন ওইখানে ছাড়া কিভাবে রান্না বান্না করব? বিকল্প এ তো আমাদের খুঁজতেই হবে, সেই জন্য বিকল্প এটা বের করলাম। আর এই তো পানি যাতে সরে যায়, আমরা যাতে সুস্থ থাকতে পারি, সেই জন্য সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। তা যাই হোক, সবার কাছ থেকে দোয়া চেয়ে নিলাম, সবাই দোয়া করে দিবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। আর এবার একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেয়। তা মাশাআল্লাহ, তরকারির এই যে ফাইনাল লুক, আজকে এক পদের তরকারি রান্না করা হচ্ছে, যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে, কাঠের চুলায় তো রান্না করতে পারতেছি না। তা যাই হোক, এক পদের তরকারি আজকে রান্না হয়েছে, আর এই যে ভাতটা রান্না করা। তা যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো খেতে কিন্তু বসে গেছি ভাত নিয়ে, সেই আলু আর ডিমের তরকারি নিয়ে। তা খাওয়া দাওয়া করে নেই। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।